আসসালামু আলাইকুম। কোনো ধরনের ওভারলক মেশিন ছাড়া একটা সাধারণ মেশিন দিয়ে ইনার সহ কামিজ কীভাবে সেলাই করবেন তা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। যারা নতুন সেলাই কাজ শিখতে যাচ্ছেন বা সেলাই কাজ সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং সেলাই কাজে একদম প্রো হয়ে যাবেন। এটা আমার একদমই নতুন চ্যানেল, এমন আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তো প্রথমে সামনের পাটির সাথে একটা ইনার সেট করে নেব। সুন্দরভাবে কাঁধ থেকে শুরু করে বডি পর্যন্ত সেলাই করে নেব। প্রথমে কিন্তু আমরা সামনের পাটটা সেলাই করছি, পরে আমরা পেছনের পাটটা এভাবে মিশিয়ে সেলাই করে নেব। এতে করে আমরা সহজে কামিজটা সেলাই করতে পারবো। পুরো কামিজটা সুন্দরভাবে ফিনিশিং হবে, ইনারটাও নাড়াচাড়া করবে না। এখানে হচ্ছে আমি সাইড ফাড়া পর্যন্ত সেলাইটা দিয়ে নিয়েছি। সাইড ফাড়া থেকে একটু উপরে রাখবেন। এখন হচ্ছে পিছনের পাটটা সেমভাবে আমরা সেলাই করে নেব ইনারের সাথে। এখন গলার পট্টি সেলাই করে নেব। সাইড দিয়ে সেলাই করে পরে হচ্ছে নিয়ে গলার সাথে মেশাবো। তবে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে পেছনের গলার পট্টিটা। এখন হচ্ছে এই যে জামার উপরে রেখে এভাবে ধরে এক চাপ পরিমাণ কাপড় রেখে সেলাই করে নেব। এখানে কেচি দিয়ে একটু একটু কাট কাট করে কেটে নেব, এতে গলার ফিনিশিংটা সুন্দর হবে, গোল হবে। চাপ সেলাই দিয়ে নিচ্ছি উপরে। আপনারাও কিন্তু সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। এখন আমরা সামনের গলার পট্টিটা ওইভাবে করে সেলাই করে নেব এবং গলার সাথে সেট করে নেব। এখন জামার উপর বসিয়ে সুন্দর করে সেট করে এক পাশ থেকে সেলাই করে অপর পাশ পর্যন্ত নিয়ে যাব। এখন উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এবং উল্টিয়ে সুন্দর করে গলার উপর দিয়েও একটু চিকন করে সেলাই দিয়ে নেব। গলাটা পুরোপুরি সেলাই করে সেট করে নেব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবে দেখে দেখে সেলাইটা করবেন। আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আপনার জামাটাকে সুন্দর করে নিতে পারেন। এখন হচ্ছে কাঁধের অংশ আমরা সেলাই করে নেব। দুই পাশেরই কাঁধের অংশ সেলাই করে নেব। পরে হচ্ছে বডি সেলাই করব। আমরা এখানে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব কাঁধের অংশে। আমাদের যেহেতু ওভারলক মেশিন নেই, সাধারণ মেশিন দিয়ে সেলাই করছি, তো এখানে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এতে আর এক্সট্রা কাপড়ের সুতা বের হয়ে থাকবে না। দুই কাঁধে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়ার পরে হচ্ছে আমরা বডিটা সেলাই করে নেব। এখন হচ্ছে আমরা কাপড়টিকে উল্টাবো, উল্টিয়ে সোজা সাইডে একটা সেলাই দিয়ে নেব। সাইড দিয়ে আমরা যেহেতু সাধারণ মেশিন দিয়ে সেলাই করছি, তো ওভারলক যেন না করতে হয় সেই জন্য আমরা উল্টো দিক থেকে একটা সেলাই করে নিচ্ছি এবং পরে উল্টিয়ে দুইটা উল্টো সাইড একসাথে করে সেলাই করে নেব। এতে করে এক্সট্রা সুতা বের হয়ে থাকবে না। তো আপনারা দেখতে থাকেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন। তো এই যে আমরা জামাটা উল্টো দিক করে নিয়েছি। এখন হচ্ছে আমরা বডির মাপ নিয়ে, বডির যে অরিজিনাল মাপ আছে হচ্ছে আমাদের 42, তো এই 42 মাপ নিয়ে আমরা সেলাইটা করে নিব একেবারে সাইড পাড়া পর্যন্ত। এখানে ডাবল সিলি দিয়ে নিতে হবে। আপনারা চাইলে ডাবল সিলি বা এক্সট্রা আরও সিলি দিয়ে নিতে পারেন। তো আমরা অপর সাইডে এমনি করে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে কোমরে মাপ নিয়ে আপনারা সেলাইটা করে নেবেন। এরপরে হচ্ছে আমরা সাইড ফাড়াটা সেলাই করব। তো সাইড ফাড়া সেলাই করার জন্য অনেকের ঝামেলা হয়। তো আমরা কোমরের যে সেলাইটা দিয়েছিলাম, কোমর পর্যন্ত অর্থাৎ সাইড ফাড়া পর্যন্ত যে সেলাইটা দিয়েছিলাম, এখান থেকে ধরে নিচ পর্যন্ত
একটা ভাঁজ দিয়ে চেপে চেপে একটা দাগ করে নেব। এই যে দাগ অনুযায়ী একটু চক দিয়ে দাগ অনুযায়ী হচ্ছে ভাঁজটা দিয়ে সেলাই করে নিতে হবে। এখন হচ্ছে এই যে আমরা পেছন পাট থেকে সেলাইটা শুরু করে নিচ্ছি একটা ভাঁজ দিয়ে এবং আরেকটা ভাঁজ দেব, একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এই যে সেলাইটা শুরু করে এক মাথা থেকে শুরু করে আমরা কোমর পর্যন্ত নিব। পরে আবার আরেক মাথা থেকে শুরু করবো, এতে করে আমাদের কোনা বের হয়ে থাকার সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে সহজ নিয়ম, আপনারা এভাবে সেলাই করতে পারেন। যারা একেবারে নতুন আছেন তারা এভাবে সেলাই করতে পারেন। এখানে আমরা সেলাইটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আরেক মাথা থেকে সেলাই করে এই পর্যন্ত নিয়ে আসবো। এই যেভাবে ভাঁজ দিয়ে সেলাই নিয়ে একেবারে সাইড করা পর্যন্ত সেলাইটা নিয়ে নেব। সুন্দর করে ভাঁজ দিয়ে মিলিয়ে নেবেন। এখানে একটু চাপ সেলাই দিয়ে নেব। এই তো আমাদের এক সাইড সেলাই দেওয়া আছে। এভাবে উপর দিয়ে সাইড দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। এভাবে করে আপনারা অপর সাইডেও সেলাই করে নেবেন। এই যে আমরা অপর সাইডেও সেলাই করে নিচ্ছি। এই তো আমাদের জামার সাইড সেলাই দিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে হাতাটা বাকি আছে, তো আমরা এখন হাতাটার মাপ নিয়ে সেলাই করে নেব। হাতার মুহুরি হচ্ছে আমাদের 12, তো এখানে 6 12 অর্ধেক 6 নিয়ে সেলাইটা আগে সেলাই করে নেব সাইড দিয়ে, তারপর হচ্ছে জামাতে নিয়ে অ্যাটাচ করব। এখানে হাতাতেও আমরা একটু ইনারের কাপড় বসিয়ে দিয়েছি, যেহেতু এটা একটা পাতলা কাপড়, তো আপনারা এভাবে লাগিয়ে হাতার সাথে লাগিয়ে সেলাই করে নিতে পারেন। এই তো আমাদের হাতা কমপ্লিট। এখন হচ্ছে আমরা বডির সাথে মিশিয়ে সেলাই করে নেব। এই যে দেখুন আমি কিভাবে হাতাটা ভিতর দিয়ে দিয়ে তারপর হচ্ছে সেলাইটা করে নেব। আপনার মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এখানে আমি মাঝখানে একটু কেটে নিয়েছি, জামার কাঁধের মাঝখান থেকে সেলাইটা শুরু করব, এতে করে সেলাইয়ের সুবিধা হয়। আপনারা এভাবে সেলাইটা করে নিতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পুরোটা সেলাই করে নেব। সেমভাবে আমরা আরেকটা হাতাও সেলাই করে নেব। এটা আমাদের হাতার ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন খুব সহজ কয়েকটি ধাপে সুন্দর একটি কামিজ তৈরি হয়ে গেল। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।